হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আর এন একাডেমি। তো প্রতিদিনের মতো আজকে তোমাদের এমসিকিউ প্রশ্ন নিয়ে আসা হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তো আমরা প্রত্যেক দিন কিন্তু খুব সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে আসছি তোমাদের জন্য। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের জন্য আজকে হোমওয়ার্কের একটা প্রশ্ন দিলাম, যারা পারবে অবশ্যই কমেন্টে লিখবে যে সবচেয়ে হালকা ধাতু কোনটি। ঠিক আছে, তো সবচেয়ে হালকা ধাতু কোনটি সেটা তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে সবচেয়ে হালকা ধাতু কোনটি, যারা পারবে অবশ্যই কমেন্টে লিখবে। চলো নেক্সট প্রশ্ন, চলো 30 নম্বর প্রশ্ন জানছে, মধুতে মূলত কি থাকে? প্রোটিন, শর্করা, ফ্যাট না ভিটামিন, এইগুলোর মধ্যে কি থাকে 30 নম্বরে? তো মধুতে কি থাকে, সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, অপশান বি, অপশান সি না অপশান ডি, সঠিক উত্তর কোনটা হবে? দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। হ্যাঁ, তো অপশান বি হবে সঠিক উত্তর, শর্করা। মধুতে মূলত কী থাকে? শর্করা থাকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 31 নম্বর প্রশ্ন কি বলেছে, নিম্নলিখিত কোন শর্করা সবচেয়ে দ্রুত শক্তি উৎপন্ন করে? তো নিম্নলিখিত কোন শর্করা সবচেয়ে দ্রুত শক্তি উৎপন্ন করে? ল্যাকটোজ, সেলুলোজ, মল্টোজ না গ্লুকোজ? 31 নম্বর সঠিক উত্তর কোনটা হলো? তো নিম্নলিখিত কোন শর্করা সবচেয়ে দ্রুত শক্তি উৎপন্ন করে, সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি হবে সঠিক উত্তর, গ্লুকোজ। তো নিম্নলিখিত কোন শর্করা সবচেয়ে দ্রুত শক্তি উৎপন্ন করে? গ্লুকোজ। সঠিক উত্তর হবে গ্লুকোজ, অপশান ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন দেখো 32 নম্বর দেখো, কার্বোহাইড্রেটের প্রাথমিক উৎস হলো। তাহলে কার্বোহাইড্রেটের প্রাথমিক উৎস কি? জলজ প্রাণী, উদ্ভিজ্জ সমূহ, আলকাতরা না খনিজ তেল? 32 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? কার্বোহাইড্রেটের প্রাথমিক উৎস কি? সঠিক উত্তর কী হবে? অপশান বি হবে সঠিক উত্তর, উদ্ভিদ সমূহ। তাহলে কার্বোহাইড্রেটের প্রাথমিক উৎস হলো উদ্ভিদ সমূহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 32 নম্বরে বি। নেক্সট প্রশ্ন, দেখো চকলেট এর কোন পদার্থে প্রচুর পরিমাণ উপস্থিত থাকায় ফলে একে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মনে করা হয়? চকলেটের কোন পদার্থ প্রচুর পরিমাণ থাকে, ঠিক আছে, ফলে এ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মনে হয়? কোবাল্ট, নিকেল, জিঙ্ক না সিসা? তাহলে 33 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? চকলেটের মধ্যে কোন পদার্থ প্রচুর পরিমাণ থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, সিসা। সিসার পরিমাণ বেশি থাকার জন্য চকলেটে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মনে করা হয়। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নিম্নলিখিত মধ্যে কোনটি বেদনানাশক হিসেবে কাজ করে? বেদনানাশক বা ব্যথা হচ্ছে সেই হিসাবে তোমাদের কাজ করে, যাতে ব্যথা না হয়। তাহলে 34 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? সরি, অপশান এ, অপশান বি না অপশান সি না অপশান ডি, সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান বি, অ্যানালজেসিক। সঠিক উত্তর হবে অ্যানালজেসিক। এই অ্যানালজেসিক কী করে? তোমার বেদনানাশক হিসেবে কিন্তু ব্যবহার করা যায়। ঠিক আছে, অপশান বি হবে সঠিক উত্তর 34-এর। 35 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, মূত্রের স্বাভাবিক উপাদান হলো কি? তোমরা সবাই জানো মূত্রের স্বাভাবিক উপাদান কোনটি? 35 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো তোমরা এটা কিন্তু কমেন্টে লিখবে। আমরা দুটো অপশান বলে দিচ্ছি, মূত্রের স্বাভাবিক উপাদান কোনটি, অপশান এ না অপশান সি, এ দুটোর মধ্যে কিন্তু একটা দিলাম, তোমরা কিন্তু কমেন্টে লিখবে। ঠিক আছে, ইউরিয়া না অ্যালবুমিন, মূত্রের স্বাভাবিক উপাদান কোনটি? ঠিক আছে, এ দুটোর মধ্যে কিন্তু একটা অ্যান্সার হবে, তোমরা কিন্তু কমেন্টে লিখবে। চলো এভাবে কিন্তু কমেন্টে যে প্রশ্নগুলো বলছি সেগুলো তোমরা যদি লেখো তাহলে কী হবে, তোমাদের অভিজ্ঞতা আরও বাড়বে, যে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। হ্যাঁ, 36 নম্বর দেখো, নাইট্রোজেনযুক্ত খাদ্য হলো শর্করা, লিপিড, প্রোটিন না লবণ? 36 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? নাইট্রোজেনযুক্ত খাদ্য হলো কোনটি? 36 নম্বর সঠিক উত্তর হবে অপশান সি হবে সঠিক উত্তর, প্রোটিন। তো নাইট্রোজেনযুক্ত খাদ্য হচ্ছে প্রোটিন। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 37 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, পেশি সংকোচনশীলতায় প্রোটিন হলো কি? পেশির সংকোচনশীল প্রোটিন হলো কি?
সঠিক উত্তর কোনটা হবে? 37 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যালকিন ও মায়োসিন। সঠিক উত্তর হবে অ্যালকিন ও মায়োসিন। বেশি সংকোচনশীল প্রোটিন হলো কি? অ্যালকিন ও মায়োসিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশন এ, অ্যালকিন ও মায়োসিন। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে, 38 নম্বর, নিম্নলিখিত কোন ভিটামিন, তো বলছে নিম্নলিখিত কোন ভিটামিন অ্যাসাইল CoA ডিহাইড্রোজেনিক জেন প্রস্তুতিতে গ্রুপের সঙ্গে যুক্ত থাকে? একটু লেখা গেলে একটু ঝাপসা বোঝা যাচ্ছে, কিন্তু WBCS প্রিলি লেভেলের যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। প্রশ্নটা একটু ভালো করে পড়বে, তারপরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তাহলে 38 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? নিম্নলিখিত কোন ভিটামিনটা বলছে কোন অ্যাসাইল CaO ডিহাইড্রোজেনিক প্রস্তুতির গ্রুপের সঙ্গে যুক্ত থাকে? তাহলে কোনটা হবে সঠিক উত্তর? কোনটা হবে? অপশন এ হবে রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিন হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে 39 নম্বর প্রশ্ন কি আছে দেখো। তো সঠিক উত্তর কোনটা হবে? 39 নম্বর দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি উত্তেজনানাশক পদার্থ নয়? সবগুলো কিন্তু উত্তেজনানাশক পদার্থ, কিন্তু একটা নয়। তাহলে অপশন কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন এ, বারবিটুরেটস। বারবিটুরেটস হচ্ছে সঠিক উত্তর। অপশন এ হবে সঠিক উত্তর। 40 নম্বর দেখো প্রশ্ন কি আছে দেখো। 40 নম্বর, তোমাদের দেহে কোন পাচক রাশিতে নীল লিটমাস কাগজ ডোবালে কাগজটি লাল হয়ে যায়? না, নীল লিটমাস পেপারটা ডোবালে কি হয়? তাহলে নীল লিটমাস পেপারটা কি হয়? লাল হয়ে যায়। কিসে? 40 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? কোন রসে? সঠিক উত্তর হবে অপশান ডি, পাকস্থলীর রসে। তো পাকস্থলীর রসে নীল লিটমাস কাগজ ডোবালে কি লাল হয়ে যায়। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 41 নম্বর, কোনটি সরল প্রোটিন? এই 41 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 41 নম্বর সঠিক উত্তর কোনটা হবে এগুলোর মধ্যে? কোনটি সরল প্রোটিন? তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, অ্যালবুমিন। অ্যালবুমিন হচ্ছে একটা সরল প্রোটিন। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। তারপর নেক্সট প্রশ্ন দেখো 42 নম্বর, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি ঘটনাকে কি বলা হয়? 42 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হওয়ার ঘটনাকে কি বলা হয়? তোমরা সবাই জানো, অপশন সি সঠিক উত্তর, গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস হচ্ছে সঠিক উত্তর। গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হওয়ার ঘটনাকে কি বলা হয়? গ্লাইকোজেনেসিস। তারপর নেক্সট প্রশ্ন 43 নম্বর। 43 নম্বর প্রশ্ন কি আছে দেখো, একটি প্রাণীজ শ্বেতসার হলো কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হবে? 43 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? একটি প্রাণীজ শ্বেতসার হলো গ্লুকোজ। এর আগে প্রশ্নটা কিন্তু একটু অন্যভাবে করেছি আমরা। একটি প্রাণীজ শ্বেতসারের নাম কি? গ্লুকোজ। ঠিক আছে, মনে রাখবে। তারপর নেক্সট 44 নম্বর প্রশ্ন দেখো, কে শর্করাটি দুধে পাওয়া যায় না? যে শর্করাটি দুধে পাওয়া যায় না, তা দুধে কোন শর্করাটি পাওয়া যায় না? সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর, যে শর্করাটি দুধে পাওয়া যায় না সেটি হচ্ছে, অপশনগুলো সঠিক উত্তর হচ্ছে ল্যাকটোজ। অপশন বি হবে সঠিক উত্তর, ল্যাকটোজ। ল্যাকটোজ কিন্তু দুধে যে শর্করাটি পাওয়া যায় না, পাওয়া যায়, যে শর্করাটি দুধে পাওয়া যায় সেটি হচ্ছে ল্যাকটোজ। পাওয়া যায় না, পাওয়া যায়। ঠিক আছে, ল্যাকটোজ কিন্তু পাওয়া যায়। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে 45 নম্বর, জিওলিন ব্যবহার করা হয় কিসে? জিওলিন ব্যবহার করে সাধারণত কিসে? সঠিক উত্তর হবে এখানে জল পরিশোধন করার জন্য। ঠিক আছে, জিওলিন ব্যবহার করা হয় কিসে? জল পরিশোধন করার ক্ষেত্রে কিন্তু জিওলিন ব্যবহার করা হয়। তো আজকের প্রশ্নগুলো কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে। আর আরও ভিডিও আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। আজকে একটু সময়ের জন্য একটু প্রবলেমের জন্য আর ক্লাস করতে পারলাম না। তো আমরা নেক্সট কিন্তু আরও প্রশ্ন আছে যেগুলো কিন্তু নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।